আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবাই থাম্বনেল দেখে সবাই বুঝে গেছো যে এই ভিডিওটা কিসের জন্য। তো সবার আগে M590 অনেকের কাছে যে মনে হচ্ছে ভালো স্কিন থাকলে অথবা ভালো অ্যাবিলিটি থাকলেই ভালো চালান যায়। তো আমি বলবো যে এটা ট্রেনিংয়ের কারণে M590টা ভালো চালান যায়। যদি তোমাদের কাছে ভালো স্কিন অথবা ভালো কালার না থাকে অবশ্যই এইটা ব্যবহার করতে পারো। ফ্রি স্কিন অবশ্যই সবার কাছে আসে, সবার কাছেই থাকে। তো এবার শুরু করা যাক যে এটা নিয়ে কিভাবে ট্রেনিং করবে সবাই। তো সবার আগে ট্রেনিং মেসে সবাই ঢুকে যাবেন এবং এটা নিয়ে কিভাবে প্রথম ধাপটা হলো আপনাদের ট্রেনিং ভালো মতন করতে হবে। যদি আপনারা ভালো মতন ট্রেনিং না করেন, রেগুলার ট্রেনিং না করে অবশ্যই আপনারা M590টা ভালো চালাতে পারবেন না। বেশিরভাগ এখন সবাই স্পোর্টস খেলা দেখে M590টা চালাতে ইচ্ছা করে অথবা সবাই চালাতে চান অথবা এইটাই প্রো হতে চান। অবশ্যই এটার বেশি বেশি করে ট্রেনিং করতে হবে এবং এইটা নিয়েই বেশি খেলতে হবে। যেমন প্রথম স্টেপটা হলো আপনার ফায়ার বাটন। অবশ্যই আপনার ফায়ার বাটনটা এমন জায়গায় রাখতে হবে যেন এটা আপনার সবসময় ফায়ার বাটনটা লাগে এবং মুখস্থ থাকে আপনার ফায়ার বাটনটা। এক কথায় যদি আপনার ফায়ার বাটনটা ভালোভাবে না চালাতে পারেন অবশ্যই M590টা চালাতে পারবেন না। তো প্রথমে ট্রেনিং গ্রাউন্ডে এসে এভাবে ট্রাই করবেন। আমি যেভাবে সবাই তো এইভাবে চালায়, কিন্তু দেখেন একটা গুলি লাগানোর পর অন্যটা গুলি রাখতে চাচ্ছে না। তো এটার কারণ হলো আপনারা এইভাবে ট্রেনিংটা করবেন। সবার প্রথমে এইভাবে ফায়ার বাটনে টিপ দেবেন এবং রিলেটিভ স্পিডে টিপ দেবেন। প্রথমে আপনাদের ট্রেনিংটা হবে এইরকমের অনেকদিন করবেন এবং ট্রেনিং ম্যাচের প্রায় সময় এরকম করার চেষ্টা করবেন আশা করি। তো তারপর আমাদের সেকেন্ড স্টেপ হলো গিয়ে আপনাদের স্টিক টান দিবেন এবং ফায়ার বাটনে চালাবেন এভাবে। তো দেখেন আমি কীভাবে চালাচ্ছি, এইভাবে স্টিক টান দিবেন এবং ফায়ার বাটনে টিপ দেবেন। তো এভাবে কতক্ষণ ট্রেনিং করার পরে এলাম আমাদের দ্বিতীয় স্টেপ। এবার জয়স্টিক টান দিবেন, এভাবে লাগাবেন। তারপর কথা হলো গিয়া যে আপনারা এইভাবে চালাতে গেলে প্রথম গুলিটা লাগাতে পারেন, দ্বিতীয় গুলিটা লাগে না। এই জন্য আপনারা কী করবেন, এইভাবে কোনো মানে এইভাবে চালাতে থাকবেন, এনিমির গায়ে লাগাবেন না। তো তারপরে আপনারা এনিমির গায়ে কীভাবে লাগাতে শুরু করবেন। এভাবে আপনারা তারপর স্লো হয়ে যাবেন, স্লো হয়ে এনিমির গায়ে জানি দুইটা মারবেন এবং দুইটা যেন লাগে। যেভাবে একটা লাগাচ্ছি তারপর পরেরটা আবার লাগাচ্ছি, তারপর এনিমির গায়ে এম লাগানোটা ট্রাই করবেন। তো আমি প্রথমে যে 2 স্টেপ দেখালাম ওই 2 স্টেপ আপনার মন মতন করে করবেন। এনিমির লাগাতে হবে এরকম কোনো কথা না। ওই দুটো ট্রাই করার পর এইভাবে লাফিয়ে লাফিয়ে লাগানো ট্রাই করবেন। এগুলো 3টে স্টেপ। কারণ আপনি যদি কখনো কোনো জায়গায় রাশ দেন, আপনি দাঁড়াইয়ে M590 চালাতে পারবেন না। অবশ্যই লাফ দিবেন এবং চালাবেন। তো দেখতেই পারলেন আমি কীভাবে M590টা চালাচ্ছি, জয়স্টিকে টান দিচ্ছি এবং লাফের বাটনে ট্যাপ দিচ্ছি। তো এইভাবে প্রথম স্টেপটা আমি যেভাবে দেখেছি ওইভাবে করবেন। তারপর দ্বিতীয় স্টেপ, তারপর তৃতীয় স্টেপে এইভাবে। তারপর চতুর্থ স্টেপে আপনারা এনিমির গায়ে লাগানোর চেষ্টা করবেন। মানে প্রথম গুলিটা লাগলো তার পরেরটা গুলি যেন আবার লাগে, এই গুলিটা লাগলো পরের গুলিটা যেন লাগে। এইভাবে আপনাদের ফোকাস করতে হবে। আপনাদের M590 দ্রুত চালাতে পারলে হবে না। প্রথমে দ্রুত চালানো শিখবেন, তারপরে এম লাগানো শিখবেন।
আর অবশ্যই কনফিডেন্স থাকা প্রয়োজন যে আপনি M5 9 দিয়ে পুরো টেস্ট স্কোয়াড ওয়াইপ আউট করতে পারবেন। এরকম একটা কনফিডেন্স অবশ্যই থাকা প্রয়োজন আপনার ভিতরে। তো সবাই M590 এইভাবে ট্রেনিং করবেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম। এখন আপনারা অনেকেই চাবেন যে ক্যারেক্টার স্কিল, হ্যাঁ ক্যারেক্টার স্কিলও কিছু আছে M590 চালানোর ক্ষেত্রে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি আমার নিজের ক্যারেক্টার স্কিল দেখাচ্ছি, আমি সিএসএ কোন ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করি। এই যে আমার অবশ্যই আমি এই ক্যারেক্টারটা সিএসএ ব্যবহার করি। তো তার মাঝখানে আমি একটা কথা বলতে চাই যে যারা ইস্পোর্টস খেলার ইচ্ছে আছে এবং যারা ইস্পোর্টস খেলতে চাচ্ছেন, যাদের আগ্রহী আছে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের আইডি এবং সব কিছু আমি দিয়ে রাখবো পরের ভিডিওটা, এটা নিয়ে স্পোর্টস নিয়ে পরে একটা ভিডিও বানাবো। আর এই আপনাদের তাকশো, এটা সিএসএ আপনারা মনে করেন অনেকজনে স্কুলের মধ্যে রাশ দিয়ে দেন এবং অনেকজনেই আছেন যে আস্তে যান, এনিমির কাছে যাইতে অনেক পৌঁছতে সময় লাগে, অবশ্যই এটা ব্যবহার করবেন। এবং ফাইটের মধ্যে যদি আপনার প্লেয়ার কোনো নক হয়ে থাকে, তো এইটা দিয়ে আপনি ফাইটের ভিতরে আপনি প্লেয়ার আপনার নিজস্ব ফ্রেন্ডকে দ্রুত রিভাইভ দিতে পারবেন। এটা সিএসএ, অবশ্যই সিএসএ কারণে স্কট খেলা হয়। তো তারপর আসে এইটা, যেমন অনেকজনে আছে M590 একটা গুলি লাগানোর পর অন্যটা গুলি লাগাতে দেরি হয় এবং অন্যটা গুলি সরে যায়, রিকয়েল বেশি নেয়, তার জন্য এই ক্যারেক্টার ব্যবহার করতে পারেন, এটা রিকয়েল কম নিবে, এই ক্যারেক্টারটা ব্যবহার করতে পারেন। তারপরে আসে আপনাদের নিকিতা। নিকিতা, এটা আপনারা অবশ্যই জানেন যে নিকিতারা কি পরিমাণ স্পোর্টস এবং সব জায়গায় ব্যবহার হয়। কারণ নিকিতা হলো আপনাদের M590 রিলোড স্পিড এবং সব কিছুতেই বেটার কাজ করে। এবার আসলাম বিয়ারে অবশ্যই যে তাকশোয়াটা, এটার বিষয়ে আপনারা সবাই জানেন। তারপর রয়েছে তাকশোয়ার পাশাপাশি এটা, যখন আপনারা তাকশোয়াটা ব্যবহার করেন তখন এটা আপনাদের একটা আশেপাশে একটা শিল্ডের মতন তৈরি করে। যেমন তাকশোয়াটা ব্যবহার করার পর আপনারা যদি কোনো এনিমি আপনাকে ফায়ার করে, সেটা আপনারা লাগাতে চায় না অথবা লাগে না, ওটা আর কি সরে যায়, অল্প কিছু লাগে ড্যামেজ। তো তারপর নিকিতাটা তো বলছি, তারপরে এটা তো অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি যে এটা অ্যাবিলিটি কি। তারপর আবার জানিয়ে দিচ্ছি যে এটা হলো মানে অনশটার ক্ষেত্রে এবং সব গানের ক্ষেত্রে এটা ভালো আপনার জন্য। চালাতে গেলে অবশ্যই এই ক্যারেক্টারটা ব্যবহার করে দেখতে পারেন, এটা অবশ্যই উপকার, মানে এটা 50% আপনার রিকয়েলটা কমিয়ে দেবে এবং M590 দ্রুত চালানো শিখবেন। আর এটা হলো সকল স্পোর্টসে এই পেটটা ব্যবহার করা, এটা দিয়ে এনিমি দেখা যায়, এটা তো আপনারা জানেনই। তো আশা করি আপনাদের ক্যারেক্টার এবং স্কিল সবই দেখালাম। এবার আপনাদের ভালোবাসায় আমি আমার নিজস্ব একটা গিল্ড করছি, গিল্ডের নাম হলো গোল্ডেন ডন ইউডি, দিয়ে দিলাম, কোডটা দিয়ে দিয়েছি গিল্ডের, আপনারা যে চাইলে জয়েন হতে পারেন এবং এই গিল্ডের ভিতরে আপনারা সবাই সুযোগ সুবিধা পাবেন। এবং যদি কোনো সমস্যা হয় এনিথিং আমাকে বলবেন, আমি অবশ্যই এটা সমাধান করার চেষ্টা করব। এবং এটার ভিতরে যারা আছে সবাই সবাইকে সম্মান করে এবং স্নেহ করে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু হবে না এই গিল্ডের ভিতরে। আশা করি আমি যতক্ষণে গিল্ড লিডার আছি, যদি কোনো অসুবিধা হয় কোনো কিছু অবশ্যই আমাকে বলবেন। আজকের পর্যন্ত এইটুকুই ভিডিও, আল্লাহ হাফেজ।